বেশ কয়েকজন অফিসারকে ডিঙ্গিয়ে তাকে প্রমোশন দেওয়া হয়েছে এবং উনি প্রমোশনের উনি এলিজিবল ছিলেন না, কিন্তু উনি সেনাপ্রধান হিসাবে উনি নিযুক্ত হয়েছেন। এটা এই নিয়ম উনি ব্যত্যয় করেছেন। এটা ছিল প্রথম। এবং এরপরে ছিল উনি গতদিন বলেছিলেন যে জিয়াউল হাসানের যে প্রমোশন, সেই প্রমোশনে কোনো যোগ্যতা ছিল না, কিন্তু আজকে উনি স্বীকার করেছেন যে প্রমোশনের যে সেনাবাহিনীর যে প্রমোশনের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী জিয়াউল হাসানের প্রমোশন সম্পন্ন হয়েছে। এবং সেখানে যে স্টাফ কলেজের কথা ওনারা বলেছেন, সেই স্টাফ কলেজ এবং এখানে একটা অথবা আছে, সেই অথবা যে কতগুলো বিষয়কে এরা মেনটেন করে, সেইগুলো বিষয়ে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করেই জিয়াউল হাসান একজন প্রমোশন প্রাপ্ত হয়েছেন। যে কথাটা গতদিন উনি কোর্টকে মিসগাইড করেছিলেন। একজন সেনাবাহিনীর প্রধান হিসেবে এটা একটা অন্যায় আচরণ ওনার ছিল একজন জুনিয়র অফিসারের বিরুদ্ধে। এরপরে উনি গতদিন বলেছিলেন যে প্রমোশন বোর্ডে ওনার একজন অফিসারকে দিয়ে উনি জিয়াউল হাসানের যে প্রমোশন বোর্ডে যে প্রপোজাল দেয়া লাগে, সেখানে সিরিয়াল কিলার হিসাবে উনি বলেছিলেন ওনার একজন অফিসার যেন এটা প্রস্তাব দেয়, এবং সেই প্রস্তাব দিয়েছিল সেই অফিসার। কিন্তু বোর্ডের যে অন্যান্য অফিসার যারা উপস্থিত ছিলেন, তারা বলেছিলেন যে না, জিয়াউল হাসান একজন ভালো অফিসার, এবং সেই কারণে তার প্রমোশন হয়েছে। এবং আজকে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, জিয়াউল হাসান যে একজন সিরিয়াল কিলার, এটা যে আপনি জানেন, তো এটা কোনো লিখিত, কারণ এটা একটা গুরুতর অভিযোগ যখন দেয়া হয় একজন সেনাবাহিনীর অফিসারকে, তখন কিন্তু সেটা সম্পূর্ণভাবে সেটা তদন্ত করা হয়। তো এবং এই কারণে আপনি কোনো লিখিত বা কোনো তদন্ত বা কোনো কিছু করেছেন কিনা উনি অস্বীকার করেছেন। উনি বলেছেন যে এটা আমার মনে নাই, এটা আমার ব্যক্তিগত মতামত। এরপরে আরও একটা প্রশ্ন ছিল, কি বলেছেন উনি ওনার ব্যক্তিগত মতামতে বলছেন জিয়াউল হাসান সিরিয়াল কিলার। এটা কোনো দাপ্তরিক বা কোনো তার দাপ্তরিক বা জিয়াউল হাসানের যে সেনাবাহিনীতে যে তাদের পার্সোনাল যে প্রোফাইল থাকে, তাদের যে রিপোর্টগুলো থাকে, পিএসআই, ডিএমআই, বিভিন্ন রকমের অ্যাব্রিভিয়েশন আছে, এগুলো যাই হোক, এই যে রিপোর্টগুলো থাকে তাদের পক্ষে, তাদের পার্সোনাল ফাইলে বা তাদের এসিআরে প্রমোশন বোর্ডে যখন যায় ট্রেস মার্ক দেখে, সেখানে কোথাও তার সম্পর্কে কোনো নেগেটিভ মন্তব্য নাই। এটা আমি জোর দিয়ে বলছি, এবং আমরা ভবিষ্যতে এই রিপোর্টগুলো হয়তো চাবো। এখন উনি কিন্তু বলেছেন যে আমার জানা নাই, কারণ এত বছর হয়ে গেছে, আমার মনে নাই। এটা ওনার নিজের ব্যক্তিগত অভিমত। উনি যখন নিন্দা করতে হয় সেনাবাহিনী, সেটা খুব ভালোভাবে পারেন। উনি সেনাবাহিনীকে মাটির নিচে নামায় দেওয়ার জন্য উনি খুব দক্ষ মানুষ, কিন্তু যখন আপনি কোশ্চেন করেন তখন আর উনি সেটা বলতে পারেন না। এইটুকুই আজকে আপনাদের জন্য। আরও হবে, আরও চলবে। বেশ কয়েকজন অফিসারকে ডিঙ্গিয়ে তাকে প্রমোশন দেওয়া হয়েছে এবং উনি এলিজিবল ছিলেন না, কিন্তু উনি সেনাপ্রধান হিসাবে উনি নিযুক্ত হয়েছেন। এটা এই নিয়ম উনি ব্যত্যয় করেছেন। এটা ছিল প্রথম। এবং এরপরে ছিল উনি গতদিন বলেছিলেন যে জিয়াউল হাসানের যে প্রমোশন, সেই প্রমোশনে কোনো যোগ্যতা ছিল না, কিন্তু আজকে উনি স্বীকার করেছেন যে প্রমোশনের যে সেনাবাহিনীর যে প্রমোশনের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী জিয়াউল হাসানের প্রমোশন সম্পন্ন হয়েছে। এবং সেখানে যে স্টাফ কলেজের কথা ওনারা বলেছেন, সেই স্টাফ কলেজ এবং এখানে একটা অথবা আছে, সেই অথবা যে কতগুলো বিষয়কে এরা মেনটেন করে, সেইগুলো বিষয়ে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করেই জিয়াউল হাসান একজন প্রমোশন প্রাপ্ত হয়েছেন। যে কথাটা গতদিন উনি কোর্টকে মিসগাইড করেছিলেন। একজন সেনাবাহিনীর প্রধান হিসেবে এটা একটা অন্যায় আচরণ ওনার ছিল একজন জুনিয়র অফিসারের বিরুদ্ধে। এরপরে উনি গতদিন বলেছিলেন যে প্রমোশন বোর্ডে ওনার একজন অফিসারকে দিয়ে উনি জিয়াউল হাসানের যে প্রমোশন বোর্ডে যে প্রপোজাল দেয়া লাগে, সেখানে সিরিয়াল কিলার হিসাবে উনি বলেছিলেন ওনার একজন অফিসার যেন এটা প্রস্তাব দেয়, এবং সেই প্রস্তাব দিয়েছিল সেই অফিসার। কিন্তু বোর্ডের যে অন্যান্য অফিসার যারা উপস্থিত ছিলেন, তারা বলেছিলেন যে না, জিয়াউল হাসান একজন ভালো অফিসার,
এবং সেই কারণে তার প্রমোশন হয়েছে। এবং আজকে ওনাকে প্রশ্ন করা হয়েছিল জিয়াউল হাসান যে একজন সিরিয়াল কিলার, এটা যে আপনি জানেন, তো এটা কোনো লিখিত, কারণ এটা একটা গুরুতর অভিযোগ। একটা গুরুতর অভিযোগ যখন দেওয়া হয় একজন সেনাবাহিনীর অফিসারকে, তখন কিন্তু সেটা সম্পূর্ণভাবে সেটা তদন্ত করা হয়। তো এবং এই কারণে আপনি কোনো লিখিত বা কোনো তদন্ত বা কোনো কিছু করেছেন কিনা উনি অস্বীকার করেছেন। উনি বলেছেন যে এটা আমার মনে নাই, এটা আমার ব্যক্তিগত মতামত। এরপরে আরও একটা প্রশ্ন ছিল, কি বলেছেন উনি ওনার ব্যক্তিগত মতামতে বলছেন জিয়াউল হাসান সিরিয়াল কিলার, এটা কোনো দাপ্তরিক বা কোনো তার দাপ্তরিক বা জিয়াউল হাসানের যে সেনাবাহিনীতে যে তাদের পার্সোনাল যে প্রোফাইল থাকে, তাদের যে রিপোর্টগুলো থাকে, পিএসআই, ডিএমআই, বিভিন্ন রকমের অ্যাব্রিভিয়েশন আছে, এগুলো যাই হোক, এই যে রিপোর্টগুলো থাকে তাদের পক্ষে, তাদের পার্সোনাল ফাইলে বা তাদের এসিআরে প্রমোশন বোর্ডে যখন যায় ট্রেস মার্ক দেখে, সেখানে কোথাও তার সম্পর্কে কোনো নেগেটিভ মন্তব্য নাই। এটা আমি জোর দিয়ে বলছি এবং আমরা ভবিষ্যতে এই রিপোর্টগুলো হয়তো চাবো। এখন উনি কিন্তু বলেছেন যে আমার জানা নাই, কারণ এত বছর হয়ে গেছে, আমার মনে নাই। ওনার এটা ওনার নিজের ব্যক্তিগত অভিমত। উনি যখন নিন্দা করতে হয় সেনাবাহিনী, সেটা খুব ভালোভাবে পারেন। উনি সেনাবাহিনীকে মাটির নিচে নামায় দেওয়ার জন্য উনি খুব দক্ষ মানুষ, কিন্তু যখন আপনি কোশ্চেন করেন তখন আর উনি সেটা বলতে পারেন না। এইটুকুই আজকে আপনাদের জন্য। আরও হবে, আরও চলবে।